مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে তার উদাহরণ হলো এরকম কেউ জমিনের ভিতরে একটি শস্য দানা রোপণ করলো একটি শস্য দানা রোপণ করার পরে ওই একটি দানা থেকে আরো 60টি শীষ বাহির হইল কয়টি শীষ বাহির হইল 60টি কয়টি 60টি শীষ বাহির হইল আল্লাহ বলেন ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা এবং প্রত্যেকটি শীষ থেকে আরো 100 করে শস্য দানা বাহির হইল তাহলে প্রথম একটি দানা রোপণ করলাম একটি দানা থেকে 60টি শীষ বাহির হইল 60টি থেকে যদি 100 করে বাহির হয় তাহলে কয়টি হয় 700 কয়টি হয় 700 হয় আল্লাহ বলেন তার উদাহরণ হলো এরকম যে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবে তার উদাহরণ একে একে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে তাহলে 1 টাকায় 700 টাকার নেকি শুধু তাই নয় আল্লাহ বলেন আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা শুধু তাই নয় 700 নয় আল্লাহ যাকে চান আরো বৃদ্ধি করে দেন কেমন বৃদ্ধি করেন রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা যেই ব্যক্তি 1 টাকা দান করবে একটি নেকি আল্লাহ তাআলাকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে 1 টাকায় 700 গুণ আবার এই 700 কে 10 দিয়ে গুণ করলে হয় 7000 নেকি তাহলে 1 টাকা দুনিয়াতে দান করলে 7000 নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দান করবেন মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে এসে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম সূরাতুল হুমাযা থেকে কি বিষয়ে আলোচনা হয়েছিল কারো মনে আছে কিছু খেয়াল নাই এজন্য আমি সব সময় বলি যা কিছু শুনবো আমলের নিয়তে শুনবো যদি আমলের নিয়ত থাকতো আমরা আমল করতাম তাহলে মনে থাকতো আমরা আমল করি নাই বিদায় মনে নেই কি বলছি মসজিদে আসার দরকার জুমার দিন আসতেছি ইমাম সাহেব কথা বলতেছে শুনতেছি কি বলতেছে কোনো গায়ে লাগাইতেছি না গত জুমায় সূরাতুল হুমাযা থেকে 3টি বিষয় আলোচনা করা হয়েছিল আজকের আলোচনা তার সাথে কিছুটা সামঞ্জস্য আছে একটা বিষয়ের সাথে এই জন্য আবার স্মরণ করে দিতেছি 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওই সমস্ত ব্যক্তিদের জন্য আফসোস ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নাম দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে মানুষকে নিন্দা করে মানুষকে তুচ্ছ করে 2 নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের পিছনে মানুষের গীবত করে 3 নম্বরে আলোচনা হয়েছিল আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা আল্লাহ বলেন যারা মাল জমা করে সম্পদ জমা করে তাদের জন্য আফসোস কি জমা করে মাল ধন সম্পদ যারা জমা করে তাদের জন্য কি আফসোস তো 1 নম্বর বিষয় গেল যারা মানুষের সামনে নিন্দা করে 2 নম্বর যারা মানুষের পিছনে নিন্দা করে অর্থাৎ গীবত করে 3 নম্বরে যারা মাল জমা করে সবাই আমার সাথে সাথে কথা বলবেন সপ্তাহে একদিন মসজিদে আসছি ঘুমানোর জন্য নয় কিছু শিখে নিয়ে যাওয়ার চেষ্টা করব
এটা একটা দর্শ মনে করতে হবে, ক্লাস মনে করতে হবে। যদি আপনারা আমার সাথে কথা বলেন তাহলে আমি কথা বলতে আর আগ্রহী হব যে না এরা আমার কথা শুনতেছে বা বুঝতেছে। আর যদি সবাই জিম্মেরে থাকেন আমার মুখ দিয়েও কথা বাহির হবে না। ছোটকালে যখন বাচ্চারা ঘুমাসতো, মানে ওদের ঘুম পড়ানোর জন্য দাদা দাদিরা নানা নানিরা গল্প বলতো। এখন তো মোবাইল নিয়ে বাচ্চা ঘুমায়, কিন্তু ছোটবেলায় কি বলা হইতো? গল্প বলা হইতো। দেখা যায় দাদু গল্প বলতেছে, নাতি শুয়ে শুয়ে বলতেছে হ্যাঁ তারপর এরপর এক পর্যায়ে যখন সে চুপ হয়ে যায়, দাদু বুঝতে পারে সে ঘুমিয়ে গেছে, তখন তার গল্প বলাও কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তো আপনারা যদি আমার কথায় জবাব না দেন তাহলে আমিও বুঝবো আপনারা ঘুমিয়ে গেছেন, আমার বয়ানও শেষ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি কথার জবাব দিতে হবে, যেন বুঝতেছি সাই দিতে হবে। তো বলতেছিলাম 3 নম্বর বিষয় হলো আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তি যারা সম্পদ জমা করে, মাল জমা করে, তাদের জন্য আফসোস, তাদের জন্য জাহান্নাম। এখন চিন্তার বিষয় হলো দুনিয়ায় চলতে হলে ধন সম্পদ টাকা পয়সার দরকার আছে না নাই? বলেন তো। অবশ্যই দরকার আছে। তো আল্লাহ এখানে যে বললেন মাল জমা করলে জাহান্নামী, এর ব্যাখ্যা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দান সৎকা করে না, আল্লাহর রাস্তায় দান করে না, কৃপণতা করে সম্পদ জমিয়ে রাখে, তাদের জন্য হলো আফসোস। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় সম্পদের ভিতর থেকে দান করার জন্য আদেশ করেছেন, এবং যারা দান না করবে তাদের জন্য কি শাস্তি, এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 195 নং আয়াতে বলেন وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا। আল্লাহ বলেন তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে নিজের হাতে ধ্বংস করে দিও না। কি বলতেছেন? তোমরা তোমাদের নিজেদেরকে নিজের হাতে ধ্বংস করে দিও না। মানুষ বলে না এই নিজের পায়ে নিজে কুড়াল মারিস না, এই কথা বলে কি বলে না? বলেন, পায়ে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। আল্লাহ সেই কথা বলতেছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংস করিও না। সুতরাং বোঝা যায় আল্লাহর আদেশ হলো দান করা। যারা আল্লাহর রাস্তায় দান না করবে, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, তারা কি করতেছে? নিজের হাতে নিজেকে ধ্বংস করতেছে। ওয়াহসিনু, আল্লাহ বলতেছেন সৎ কাজ করো, ভালো কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কেননা আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে, যারা সৎ কাজ করে, আল্লাহর রাস্তায় দান করে, তাদেরকে ভালোবাসেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দানের কথা শুনতেন, সাথে সাথে তারা প্রতিযোগিতা শুরু করে দিতেন। আমলের কথা শুনলে সাথে সাথে প্রতিযোগিতা করা শুরু করে দিতেন। তাবুকের যুদ্ধের ঘটনা, হিজরতের 9ম বছর, প্রচণ্ড গরম মদিনাতে। এই গরমের সময় এমন একটা সিজন, আমাদের দেশের যেমন প্রধান ফসল হলো ধান এবং পাট, তো এই সিজনের সময় কাউকে যদি কোথাও দাওয়াতও দেওয়া হয়, সে দাওয়াতও যায় না, ধান নষ্ট হয়ে যাবে, বা কোথাও যায়ও না, ধান নষ্ট হয়ে যাবে। কিন্তু মদিনার তখনকার প্রধান আয়ের উৎস হলো খেজুর। তো তখন খেজুর পাকার সময়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবারা, যুদ্ধের ডাক চলে আসছে, জিহাদের ময়দানে যেতে হবে, ইসলামের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। সুতরাং তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করো। যার যে সামর্থ্য রয়েছে সে অনুযায়ী কি করো? আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করো। আমাদের রিজিক দিয়েছেন কে? সবাই বলেন, কে দিয়েছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের রব কে? আমাদের নবী কে? হযরত মুহাম্মদ। আমাদের রিজিক দেনেওয়ালা কে? আমাদেরকে আবার কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো রাসূল বলতেছেন তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের এলান শোনা মাত্রই যার যার বাসায় চলে গেলেন। সবাই বাসায় যে যার যার সম্পত্তির অনেকে ভাগ করে অর্ধেক সম্পদ নিয়ে আসলেন, কেউ 3 ভাগের 1 ভাগ নিয়ে আসলেন। সাহাবীদের ভিতরে সর্বদাই আমলের প্রতিযোগিতা চলতো, কে কার থেকে বেশি দান করতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্পদ নিয়ে আসলেন, দানের সম্পদ তিনি রাসূলের সামনে উপস্থিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি তোমার সম্পদের কতটুকু অংশ দান করলে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আমি আমার সম্পদের যেই পরিমাণ সম্পদ ছিল আমি বাসায় গিয়ে আমার সম্পদকে অর্ধেক ভাগ করে সম্পদের অর্ধেক বাড়িতে রেখে আসছি, আর বাকি অর্ধেক আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদের অর্ধেক সম্পদ দ্বীনের রাস্তায় ব্যয় করার জন্য নিয়ে আসছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুব খুশি। এবার মনে হয় আবু বকরের থেকে এগিয়ে যাবে। আবু বকরের সাথে সর্বদাই তিনি প্রতিযোগিতা করতেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি দানের পোটলা নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হলেন। ওমর এটা দেখে মনে মনে হাসতেছে। ওমর বলতেছে, আমার দান তো অনেক বেশি আবু বকরের থেকে, কিন্তু আবু বকর সামান্য কিছু নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি তোমার বাসায় কি রেখে আসছো? আবু বকর রাসূলের কথায় জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাসায় যাওয়ার পরে যতটুকু সম্পদ ছিল আমার সমস্ত সম্পদ একত্র করেছি, এমনকি খেজুর গাছের বেড়ার সাথে, খেজুর গাছের ডালের বেড়ার সাথে একটা সুচ যেই সুচ দিয়ে মানুষ কাজ করে, বেড়া থাবড়িয়ে থাবড়িয়ে ওই সুচগুলা পর্যন্ত ঝেড়ে আপনার দরবারে সমস্ত সম্পদ উপস্থিত করে দিয়েছি। আল্লাহু আকবার। সমস্ত সম্পদ নিয়ে আসলেন। বলে, তোমার বাসায় কি রেখে আসছো? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় রেখে আসছি আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ এবং তার রাসূলকে বাসায় রেখে আসছেন, এই জবাব দিলেন আবু বকর। সমস্ত সম্পদ ইসলামের জন্য, দ্বীনের জন্য নিয়ে আসছেন। তাদের সেই কুরবানির বিনিময় তারা যে জান দিয়ে, মাল দিয়ে ইসলামের জন্য লড়াই করে গিয়েছেন, ইসলাম প্রচার প্রসারের জন্য লড়াই করে গিয়েছেন, তাদের সেই ত্যাগের বিনিময়, তাদের সেই কুরবানির বিনিময় আজকে আমরা এত সুন্দর ইসলাম পেয়েছি। আজকে আমরা তাদের কুরবানির বিনিময়ে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি।
সুতরাং আমাদেরকেও যদি বলা হয় ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে আরো 1000 বছর টিকিয়ে রাখার জন্য আল্লাহর জন্য দান করতে হবে, দান করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ হয় না, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বললেন, হে বিলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো, সামান্য হলো। বিলাল এমন একজন সাহাবী ছিলেন যার পরনে শুধুমাত্র একটি কাপড় ছিল, একটি কাপড় ছাড়া তার পরনে আর কোনো কাপড় ছিল না। সেই বিলালকে রাসূল বললেন, হে বিলাল, সামান্য হলেও তুমি আল্লাহর রাস্তায় দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজের রাত্রিতে জিবরিলের সাথে জান্নাতের ভিতর দিয়ে হাঁটতেছেন। এমন সময় পাশের জান্নাত থেকে আওয়াজ হইতেছে, গুনগুন করে আওয়াজ হইতেছে। রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, হে জিবরিল আমিন, এই পাশের জান্নাতে কিসের শব্দ হয়? এই জান্নাতটি কার? জিবরিল আমিন জবাব দেয়, আপনার প্রিয় সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এই পরিমাণে ভালোবাসেন, এই পরিমাণে পছন্দ করছেন, তার আমলকে দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকতেই জান্নাতের মালিক হয়ে গিয়েছেন। আপনারাও কি চান দুনিয়াতে থাকতে জান্নাতের মালিক হয়ে যাবেন? দুনিয়াতে থাকতে জান্নাতের মালিক হইতে চাই কার কার? হাত উঠান দেখি। বোঝেন নাই কথা? খেল নাই। দুনিয়াতে থাকতে জান্নাতের মালিক হইতে চান তো সকলেই? ভয় পাইতেছেন কি না কি করা লাগে? মৃত্যু একদিন অবধারিত, মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর পর হয়তো জাহান্নাম, না হয় জান্নাত। এই দুইটার যে কোনো একটা, হয়তো জান্নাতে যাবেন, না হয় জাহান্নামে যাবেন। জীবিত দ্বিতীয় কোনো পথ নাই। এই জন্য দুনিয়াতে থাকতেই জান্নাতের ভিতরে কি করা লাগবে? বাড়ি বানানো লাগবে। কিভাবে বাড়ি বানানো যায়? রাসূল হাদিসের ভিতরে বলতেছেন, মান বানা লিল্লাহি মাসজিদা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন। দুনিয়ায় থাকতে মসজিদে দান করলে, মসজিদ নির্মাণ করলে আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দিবেন। এত সুন্দর নিয়ামত, এত সুন্দর সুখবর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলেন। ও মুসলমান ভাই, আল্লাহর এই পবিত্র ঘরের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব কাদের? এই মসজিদের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব কাদের? এই মসজিদ আপনাদের টাকা পয়সায় এই পর্যন্ত আছে। এখন এই মসজিদের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব কাদের? বুঝেন না এই কথা? বলবেন আমাদের। কাদের? না, বলবেন আমাদের। এই মসজিদ কাদের? আল্লাহর ঘর। কার ঘর? এর পবিত্রতা রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের সকলের এই পবিত্রতা রক্ষা করার দায়িত্ব। আমরা এই যে মসজিদে আসতেছি, কত সুন্দর পরিবেশ, কিন্তু আমাদের নিজেদের অজান্তেই এমন এমন কিছু ঘটে যায় যে মসজিদের পবিত্রতা নষ্ট হয়ে যায়, আল্লাহর পবিত্র ঘরের পবিত্রতা নষ্ট হয়ে যায়। এই যে আমরা বাহির থেকে বারান্দা দিয়ে মসজিদে আসি, এই বারান্দা মসজিদের অংশ কিনা বলেন? এই বারান্দাও কিন্তু নামাজ পড়ার জন্য তৈরি করা হয়েছে। বারান্দায় আমাদের দরজা নাই, উপরে ছাদও নাই। এই বারান্দার দরজা না থাকার কারণে প্রায় সময় দেখা যায় এই বারান্দা দিয়ে কুকুর ভিতরে প্রবেশ করে, কুকুর হাঁটাচলা করে। বৃষ্টি নামলে কুকুরে সেখানে বসে থাকে। কুকুর ভিতরে যদি প্রবেশ করে, মসজিদের আদব কি রক্ষা হইল না নষ্ট হইল বলেন তো?
নষ্ট হইল। ওখানে এসে কুকুর বসে থাকে, আমরা আবার খালি পায়ে ওগুলা পাড়ায় পাড়ায় মসজিদে চলে আসি। কুকুর বসে আছে ওখানে, ওইগুলা পাড়ায় আমরা কি করতেছি, আবার মসজিদে চলে আসতেছি। এখন ওই মসজিদের সামনে একটি গেট বানানোর দরকার আছে না নাই বলেন তো? এর জন্য আল্লাহর রাস্তায় যেহেতু জুমার দিন সময় বেশি নাই, আমি মাত্র 5 জন লোক চাই যারা 5,000 টাকা করে দান করবেন এই মসজিদের গেটের জন্য। মাত্র 5 পাঁচা 25। নামাজ কয়েক তো বলেন তো? ইসলামের ভিত্তি কয়টি? কথা কয় না। ইসলামের ভিত্তি 5টি। কয়টি? নামাজ কয়েক তো? হাতের আঙ্গুল কয়টি? এর সাথে মিল রেখে আমি 5,000 করে মাত্র 5 জন লোক চাই যে আল্লাহর রাস্তায় দান করবেন, মাত্র 5,000 টাকা করে। আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করেন কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, তার উদাহরণ হলো এরকম, কেউ জমিনের ভিতরে একটি শস্য দানা রোপণ করলো। একটি শস্য দানা রোপণ করার পরে ওই একটি দানা থেকে আরো 60টি শীষ বাহির হইল। কয়টি শীষ বাহির হইল? 60টি। কয়টি? 60টি শীষ বাহির হইল। আল্লাহ বলেন ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা, এবং প্রত্যেকটি শীষ থেকে আরো 100 করে শস্য দানা বাহির হইল। তাহলে প্রথম একটি দানা রোপণ করলাম, একটি দানা থেকে 60টি শীষ বাহির হইল। 60টি থেকে যদি 100 করে বাহির হয় তাহলে কয়টি হয়? 700। কয়টি হয়? 700 হয়। আল্লাহ বলেন তার উদাহরণ হলো এরকম যে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবে, তার উদাহরণ একে একে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। তাহলে 1 টাকায় 700 টাকার নাকি শুধু তাই নয়, আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। শুধু তাই নয়, 700 নয়, আল্লাহ যাকে চান আরো বৃদ্ধি করে দেন। কেমন বৃদ্ধি করেন? রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। যেই ব্যক্তি 1 টাকা দান করবে, একটি নেকি আল্লাহ তাআলাকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 টাকায় 700 গুণ, আবার এই 700কে 10 দিয়ে গুণ করলে হয় 7,000 নেকি। তাহলে 1 টাকা দুনিয়াতে দান করলে 7,000 নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দান করবেন। কেউ কি নাই এই নেকিগুলো অর্জন করার জন্য? ও মুসলমান ভাইরা আমার, খেয়াল করে শোনেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনি জাহান্নামের আযাবে ধরা খেয়ে যাবেন, জাহান্নামের আযাবে যখন গ্রেফতার হয়ে যাবেন, আল্লাহ বলেন তখন মানুষ ঘুমাচ্তেছেন। খেয়াল করে শোনেন, ঘুমাসলে তো হেদায়েত হবে না। যখন কাল কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি। তখন বান্দাকে যদি এই পৃথিবী পরিমাণ আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গা পরিমাণ স্বর্ণ রূপ্য দান করা হয়, ধন সম্পদ দান করা হয়, সে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এই সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাইবে। আচ্ছা দেখেন, তাহলে আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, জাহান্নামের আযাবে যখন গ্রেফতার হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলা বলেন তখন মানুষ আসমান জমিনের ভিতরে সমস্ত সম্পদ যদি তার করে দেওয়া হয়, সেই সম্পদের বিনিময় হলেও চাইবে জাহান্নাম থেকে মুক্তি পেতে। অথচ দুনিয়াতে যদি সামান্য কিছু দান করেন, সামান্য কিছু দান করেন, এর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হয়ে যেতে পারে। আপনি ভাবতেছেন এই সম্পদ আমার, এই সম্পদ আমার। রাসূল হাদিসের ভিতরে কথা বলতেছেন, ভালো করে খেয়াল করেন।
রাসূল বলেন মানুষ শুধু বলে, বনি আদম শুধু বলে মালি মালি, আমার মাল, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত সব আমার। কে? সবাই বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার বলবেন, নারে তাকবীর। জনাব মোহাম্মদ আবুল বাশার মৃধা ৫,০০০ টাকা দান করেছেন। আল্লাহ তার এই দানকে কবুল করুক, সকলে বলি আমিন। তার জানেমালে বরকত দান করুক। এবং তার আরেক ভাই মসজিদের সভাপতি জনাব আব্দুল সাত্তার মৃধা, তিনিও ১,০০০ টাকা দান করেছেন। আল্লাহ তাদের এই দানকে কবুল করুক। ৫,০০০ টাকা আর কেউ কি নাই? আচ্ছা, আপনাদের এক ভগ্নিবর্তী আর কি ২,০০০ টাকা দান করবেন মসজিদে। এই যে নাম জানো কি? গিয়াসউদ্দিন মৃধা ৫,০০০ টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তাদের এই দানকে কবুল করুক, সকলে বলি আমিন। রুবেল ভাই ১,০০০ টাকা, আল্লাহ তাআলা এই দানকে কবুল করুক, সকলে বলি আমিন। দান করেন, এই দানের উসিলা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মুক্তি দিতে পারেন। আল্লাহ বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো। ওই সময় আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, কেননা যখন মৃত্যু চলে আসবে তখন আল্লাহ তাআলা বলেন বান্দা শুধু আফসোস করে আল্লাহর কাছে বলতে থাকবে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলেন যখন মানুষের মৃত্যু চলে আসবে তখন মানুষ চাইবে যে আল্লাহ আমাকে একটু সময় দেন, আফসোস করে বলবে যদি আর একটু সময় পাইতাম তাহলে দুনিয়ায় যে দান করে আসতাম। আল্লাহ তখন বান্দা বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি সদকা করে আসি, ওয়া কুম মিনাস সলিহিন, এবং সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তখন আল্লাহ বলবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আর সুযোগ নাই, মৃত্যু চলে আসলে আর সুযোগ নাই, এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। যে হাদিস বলতেছিলাম, রাসূল হাদিসের ভিতরে বলেন বান্দা শুধু বলে আমার মাল, আমার মাল, আমার মাল, আমার সম্পদ। রাসূল বলেন হে বনি আদম, এই সম্পদ তো তোর নয়। ও ভাই একটু চিন্তা করেন, আজকে যে বাড়ির মালিক আপনি, এই বাড়িটা আজকে নামাজের পরে যে বাড়িকে প্রশ্ন করবেন হে বাড়ি তুই কার ছিলি, আমার পূর্বে তুই কার মালিকানাধীন ছিলি, বাড়িকে প্রশ্ন করবেন, বাড়ি জবাব দেবে তোমার দাদার ছিলাম, এর পূর্বে কার ছিল তার দাদার, এর পূর্বে কার ছিল তার দাদার। এভাবে বলতে বলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যাবে। তারপরও জবাব আসবে এই জমি তো আমার ছিল না, এই জমিন স্বয়ং আল্লাহ আমাকে দান করেছেন। এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ যদি দুনিয়া থাকতে আল্লাহর রাস্তায় ব্যয় করে যেতে পারেন, কাল কিয়ামতের ময়দানের উসিলায় নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর কেউ কি নাই আল্লাহর জন্য নিজের জান মাল হেফাজতের জন্য রাসূল বলতেছেন as-sadaqatu taraddul বালা, as-sadaqatu taraddul বালা, যে ব্যক্তি দান সদকা করবে আল্লাহ তার বালা মুসিবতকে দূরে সরিয়ে দিবেন। এই যে বিভিন্ন ভাষা মজা বলেন হুজুর বিপদ বালা মুসিবত আসতেছে, আল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন যে সদকা করবে তার বালা মুসিবত আল্লাহ তাআলা হটাইয়া দিবেন। তাহলে এই যে দিনের জন্য কেউ কি নাই? ও মুসলমান ভাই, আপনার বাবা মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, জানা নাই আপনার বাবা মা কবরের ভিতরে কোন হালতে আছে। আপনি দুনিয়াতে তাদের সম্পদ পেয়ে আরাম আয়েশ করতেছেন, দুনিয়াতে তাদের সম্পদ পেয়ে আরাম আয়েশ করতেছেন। কোন মুসলমান ভাই কি নাই বাবা আমার জন্য, বাবা আমার কবরটা যেন আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেন, জান্নাতের বাগান বানায় দেন, বাবা আমার জন্য 2,000 টাকা দান করবেন কেউ কি নাই?
বাবা মা আপনার জন্য লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে গেছে, এই বাবা মার কবরে যদি আযাব হয়ে থাকে, এই আযাবকে ঠেকানোর জন্য কোনো ভাই কি নাই 2000 টাকা দান করবেন? কেউ কি নাই 2000 টাকা দান করার মতো? এতগুলো মানুষ, সম্পদের কারো অভাব নাই। চোখটা বন্ধ করে দেখেন, চোখটা বন্ধ করে দেখেন, কিছুই আপনার না, কিছুই আপনার না। এই দুনিয়াতে তাসবিহ তাহলিল জিকির আজকার কত ভাই? মাসুম শেখ 2000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। ভাই নাম কি? মাসুম। আর কেউ কি নাই 2000 টাকা দেওয়ার মতো? আর কেউ কি নাই? এতগুলা মানুষ, আল্লাহ তাআলা সকলকে সম্পদ দান করেছেন। চোখ বন্ধ করলে এই সম্পদ আর কোনো কাছে আসবে না, কোনো কাছে আসবে না। আচ্ছা কমায় দে 1000 টাকা করে, আর মাত্র 10 জন লোক চাই 1000 টাকা করে। 1000 টাকা কি দিতে পারবেন না কেউ? 10 জন মানুষ, এতগুলা মানুষের ভিতরে যদি 10 জন মানুষ 1000 টাকা করে দিবেন, এই যে গেটের জন্য, তার জন্য খাস করে দোয়া করব, যদি আল্লাহ তাআলা তার বাবা মার কবরকে জাহান্নামের দরজা খুলে দিয়ে থাকে, ওই কবরটার আযাব যেন এই দরজার উসিলায়, এই দরজা যে বন্ধ করবে, আল্লাহ তাআলা যেন তার বাবা মার কবরের জাহান্নামের দরজাকে এই দরজার উসিলায় বন্ধ করে দেন। ফয়সাল ভাই 1000 টাকা, আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুক। তার বংশাবলী থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। তপন ভাই 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক। তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। হ্যাঁ, ইমরান মিদ্দা 1000 টাকা, আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুক। যারা দান করতেছে, যেই উদ্দেশ্যে যেই নিয়তে দান করতেছে, সকলের মনে নেক মাকাসাদগুলো পূর্ণ করে দেখ। আর কোনো ভাই কি নাই? এই যে এই দরজা, এই কাজ, মসজিদের সব কাজ শেষ হয়ে যাবে, আপনি দেন আর না দেন, এই কাজ আপনার জন্য বসে থাকবে না, কিন্তু মাঝখান থেকে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মাঝখান থেকে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনি লসের ভিতরে পড়ে যাবেন। একটু লস নয়, আফসোস করে হাত কামড়িয়ে তখন কোনো কাছে আসবে না। সোহেল সর্দার 1000 টাকা, সময় নাই আর 2 মিনিট মাত্র, তাড়াতাড়ি কে দিবেন? সাহস করে বলে ফেলেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। দান করলে কখনো সম্পদ কমে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, যারা দান করবে, যা দান করবে, আল্লাহ তাআলা তার থেকে আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিবেন। শয়তান কি বলে জানেন? আমরা কি খেয়াল করেন, শয়তানের দলে থাকতে চাই না আল্লাহর দলে থাকতে চাই? বলেন তো, কথা বলে না। যদি দেওয়া লাগে এই জন্য কথা বলতেছে না। শয়তান বলতেছে সূরা বাকারার ভিতরে, সূরা বাকারার 267 নং আয়াত, যা খেয়াল করবেন, 67 এবং 68 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষকে অভাব অনাটনের ভয় দেখায়, যে তোমরা দান করলে সম্পদ কমে যাবে, দান করলে অভাব অনাটন চলে আসবে। আশ-শাইতানু ইয়াইদুকুম ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং শয়তান আপনাকে আদেশ করে, ইয়া'মুরুকুম বিল ফাহশা, কৃপণতা কর, টাকা দিস না। শয়তান বলে ইয়া'মুরুকুম বিল ফাহশা, কৃপণতা কর, কারণ টাকা দিলে তো তুই জান্নাতি হয়ে যাবি, টাকা দিলে তো তুই ভালো হয়ে যাবি, তোর সম্পদ আরো বৃদ্ধি পাবে, তোর নাজ নিয়ামত আরো বৃদ্ধি পাবে। জব্বার বিদ্যা 3000 টাকা, আল্লাহ তার এই দানকে কবুল করুক। যারা মনে মনে চিন্তা করতেছেন, ও মুসলমান, এই যে টাকাগুলি যারা দান করছেন, খেয়াল করে শুনে রাখেন, রাসূলের হাদিসের ভাষায়, আপনি যে আপনার সম্পদ থেকে 2000, 3000, 5000 টাকা দান করলেন, এই দানগুলি আপনার, এই সম্পদটাই আপনার, আর বাকি যেটা রেখে দিয়েছেন ব্যাংক ব্যালেন্সে, ওইটা আপনার না। বাবু মিদ্দা 1000 টাকা, আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুক। তার ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে বরকত দান করুক, সন্তানদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। যেটা বলতেছিলাম, এই যে যারা দান করছেন, এই সম্পদটাই আপনার। আর রাজীব মিদ্দা 1000 টাকা, এই তো হয়ে গেছে, আর অল্প কিছু
সকলেই লেখেন 1000 টাকা, বেশি না 1000 টাকা, মাত্র 1000। এটা সবাই পারবেন, কষ্টের বিষয় না। এই যে অনেকে দেখতেছি, অনেক চেহারা আছে যারা ইচ্ছা করলে একটা গেটই বানিয়ে দিতে পারে, এরকমও লোক এখানে আছে। এরকমও লোক এখানে আছে, তাদের বাড়ির বাথরুমের টাইলস করতে লক্ষ লক্ষ টাকা খরচ করে দিয়েছে, বাড়ির গেট লাগাইছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ মসজিদের গেট লাগানোর বেলায় এখন চুপ আছে। সকলেই বলেন মাত্র 1000 টাকা, 1000, বেশি না। নাই কেউ নাই? বিল্লাল সর্দার 1000 টাকা। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করেন। আমাদের সময় হয়ে যাইতেছে, তাড়াতাড়ি। এই যে যেটা বললাম, এই যে শামসুমিদ্দা 1000 টাকা, আল্লাহ তার এই দানকে কবুল করুক। এর উসিলায় তার সম্পদের ভিতরে, সন্তানদের ভিতরে বরকত দান করুক। তার হাতকে আল্লাহ তাআলা আরো প্রশস্ত করে দেউক। যারা যারা দান করলো আল্লাহ সকলের দানকে কবুল করুক। এই যে আমার আরেক ভাই আসছে 2000 টাকা, আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুক। সুমন বকাউল, আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুক, তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক, তার সন্তানকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে দেউক। এই যে আরেক ভাই উঠে আসছে, কি আব্দুল ফরিদ বিদ্যা 2000 টাকা, আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক। ও মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, মানুষগুলি ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে, নাক পরিমাণ ঘাম থাকবে, কেউ সাঁতরাইতে থাকবে, কারো পেট পরিমাণ ঘাম থাকবে, সূর্যটা মাথার 1 হাত উপরে থাকবে। বর্তমান সূর্য লক্ষ লক্ষ গুণ উপরে। এই সূর্যের তাপের কারণে রাস্তার ভিতরে হাঁটা যায় না খালি পায়ে, এই সূর্যের তাপের ভিতরে রাস্তায় বাহির হওয়া যায় না। কাল কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাত্র 1 থেকে 1 হাত অথবা 1 বিঘত উপরে। আল্লাহ বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় গোপনে দান করে, ওই কিয়ামতের ভয়াবহ অবস্থায় তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর এই আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আর কোন ভাই আছেন যে আর 1000 টাকা দান করবেন? আর কেউ কি নাই? আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন আল্লাহ তাআলা যারা দান করবে, আল্লাহর ওয়াদা, এটা রাসূলের ওয়াদা। আর কেউ কি নাই? ক্লোজ করে দেব। এই যে যারা দিয়েছেন এটাই আপনার সম্পদ হিসাবে রয়ে গেছে, আর যেটা রেখে দিয়েছেন, আর যেটা আপনার কাছে রেখে দিয়েছেন এটা মনে করবেন আপনার সন্তানের হক, তারা এটা নষ্ট করে ফেলবে। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে বাকি আলোচনা হবে। এবং মা বোনেরা অনেকেই যারা বয়ান শুনছেন, যদি আপনারা কেউ দিতে চান, আপনার স্বামী মারা গেছে বা বাবা মা মারা গেছে, তাহলে মসজিদ কমিটির সাথে এসে যোগাযোগ করবেন। মনির মিদ্যা 1000 টাকা, আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুক। অনেকেই দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের এই দানকে কবুল করুক। এবং বিশেষ করে মা বোনেরা যারা শুনছেন, অনেকেই হয়তো ইচ্ছা পোষণ করেছেন দান করার জন্য, তারা মসজিদ কমিটির সাথে যারা যারা বয়ান শুনছেন যোগাযোগ করবেন, আপনারাও শরীক হইতে পারেন। আর বাকি যারা দান করতে পারেন নাই, মনে মনে চিন্তায় আছেন, বাসায় পরামর্শ করবেন, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে দেওয়ার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শেষে